আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে শুক্রবার, ভাবলাম যে নদীর পাড় থেকে ঘুরে আসি। তো কোন নদীর পাড় থেকে ঘুরতে হবে এই চিন্তা করতে করতে চিন্তা করলাম যে খানসামায় যে নদীটা আছে, বীরগঞ্জ খানসামা, সেইখানে যাই। অনেকদিন ধরে যাওয়া হয় না। তো আমরা টি বাইকার যেহেতু টিম সবাই মিলে বের হলাম, বের হয়ে পাম্পে ফুয়েল নিলাম। ফুয়েল নিয়ে এখন আমাদের এই শর্ট ট্যুরটি স্টার্ট করতেছি। তো সাথে থাকুন এবং রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আজকে ওয়েদারটা অনেক কুল ওয়েদার, মেঘলা ওয়েদার। সকাল থেকে রোদ ছিল, রোদের কারণে চিন্তা করলাম যে আজকে বের হওয়া যাবে না কোথাও। তো পরবর্তীতে নামাজের পর থেকে আস্তে আস্তে দেখি যে মেঘের ঘন ঘটা চাই। তো চিন্তা করলাম যে না, আজকে শর্টকাট দিতে হবে। শর্টকাট কোথায় দেওয়া যায়, তো এই চিন্তা করতে করতে আমরা সিলেক্ট করলাম যে খানসামায় যাবো। বিকজ খানসামায় এইসব জায়গা আমাদের নিজেদেরই জায়গা, জেলার অন্তর্গত থানা। তো ওখানে একটা নদী আছে, বেশ বড় নদী, মোটামুটিভাবে একটা বড় নদী বলা চলে। সেই নদীতে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার পা দিয়ে হাত দিয়ে অনেক সুন্দর ভ্রমণ করতে আমরা যাচ্ছি। সামনে বাবু, মাঝখানে আপনার, তারপরে হচ্ছে অগ্নি, এরা হচ্ছে পাঁচ দিল। সবাই এনজয় করতে করতে যাচ্ছে আর কি। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন কমেন্টে লিখবেন। আসরের নামাজ আদায় করে এখন বেরোচ্ছি। এটা হচ্ছে বীরগঞ্জের উপজেলার ভিতরে আর কি, উপজেলা পরিষদের ভিতরে মনে হয়, সঠিক বলতে পারতেছি না। ডান দিকে হচ্ছে মাঠ। নামাজ শেষ করে আমরা এখন আবার স্টার্ট দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার খানসামা জিয়া সেতু উদ্দেশ্যে। এরা সবাই ওয়েট করতেছিল, চা খাইলো। আমি নামাজ পড়ে এসে এদের সঙ্গে জয়েন হলাম। এখন আমরা যাচ্ছি সবাই মিলে খানসামা জিয়া সেতু। তো আপনারা এই ব্লগে দেখতে পারবেন কিছু, অনেক ভালো একটা রাস্তা। বীরগঞ্জ থেকে খানসামার যে রাস্তাটা অনেক ভালো, অনেক দেখতে সুন্দর। দুই সাইডে নদীর ধার দিয়ে রাস্তায় গেছে, অবশ্য নদীটা বোঝা যায় না, তারপরে অনেক ভালো লাগবে। উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের প্রতিটাই জায়গা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। মন খারাপ থাকলেই আপনি বের হয়ে যাবেন প্রকৃতির মাঝে, দেখবেন যে আপনাকে ভালো লাগছে। আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে এই বামে সোজা হচ্ছে কাউগা, আর ডান দিকে হচ্ছে ঝাড়বাড়ি, খানসামা এই ঝাড়বাড়ি। আমরা তো ঝাড়বাড়ি যাবো না। একটু জ্যাম হয়ে গেল জায়গাটা। খারাপ করা একটু একটা চড়া কষ্ট দুই সাইড আগের থেকে। সবাইগুলো করতে ভালো মানুষের কাজ।
যে আমরা চলে আসছি এই কাঙ্ক্ষিত জায়গায় ভাবলাম যে পানি থাকছে, কিন্তু এখন পানি নাই। মানে তারপরেও ভালো লাগছে। খানসামা সেতু অ্যাক্সিডেন্ট আছে, এই সেই খানসামা কত ঠিক আছে। বাবু তুমি ঘুরবা নৌকায়? আমি সাঁতার পারি না। সাঁতার পারো না? সাঁতার পারতাম তাহলে আমি যেতাম। তোমার ভরসায় আমি আসলাম এই নদীতে যে আমি এর আগে আমি গেছে সাঁতার পারি। কয়লাখনির পিছনে পানিতে আমি যাই, ভয় লাগে আমার। এ বাবু বলে সাঁতার পারে না। বাবুরা গানপাতরা বাপতে সাঁতার পারে না। এখানে মানুষজন বসে আছে, ফুচকা। ও এমনি ওখানে ছোট নদীগুলোতে তুমি নামতে চাও না, এইটা এত বড়টাতে তোমার নামার ইচ্ছা করছে। কে বলছে? ওরা বইটাগুলো দিয়ে আমরা এখন খানসামা 0 পয়েন্টে। এখানে বীরগঞ্জ রাইডার্সের অ্যাডমিন আহাত, খানসামা রাইডার্সের অ্যাডমিন রেজা সবাই চলে আসছে। এখন একটা আমরা 0 পয়েন্টে ছবি তুলবো। সোজা চলে গেলে ঝাড়বাড়ি, ডান দিকে খানসামা। আমরা এখন খানসামা যাবো। এখানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, একেবারে তাজা মাছ পাওয়া যায়, নদীর মাছ। এই নদী থেকে মাছ ধরে সেখানে পাওয়া যায়। এই সেই জিয়া সেতু। কেমন লাগতেছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। নদীর এই পরিবেশটা, আমরা ছিলাম ওইখানে, আমরা ছিলাম এখন এখানে আসছি। বিকেলবেলার এই সিনটা মানে আসলে সারাদিনের মধ্যে এই সিনটা, এই টাইমটুকু অনেক জোস। আমাদের অফিসের কাজ হচ্ছে মানে সিস্টেমে বন্ধ করে দিয়েছে। কি ভিডিও হইতাছে চলতেছে, বন্ধ করবে কেমনে? নিবন্ধন 12টা করে খুলে দিই। বীরগঞ্জ থেকে আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে সবার সঙ্গে দেখা টাকা করে আড্ডা মেরে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের প্রিয় শহর দিনাজপুর। তো রাতের ভিডিও কেমন লাগে আমাকে জানাবেন। আপনাদের রাতেরটা বেশি ভালো লাগে না দিনের বেশি ভালো লাগে? অবশ্যই দিনেরটা বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে দিনের ভিজিবিলিটি বেশি ভালো রাতের থেকে। রাতে তো অনেক কিছু বোঝা যায় না। বীরগঞ্জ শহর এখন আমরা পার হচ্ছি। রাস্তার ভিউ আপনারা এনজয় করতে থাকুন। আর কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।